অ্যাট লাস্ট ইনহ্যান্সড কনভার্সন ট্র্যাকিং এর প্রবলেমটা সলভ করলাম। শ্রাবণী আক্তার আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপু আসলে হেল্প না করলে আমি পারতাম না, তো আমি হেল্প পোস্ট দেওয়ার পরে শ্রাবণী আক্তার আপুই আমাকে হেল্প করেছে। তো চলুন তাহলে স্ক্রিনে যাই আর ধাপে ধাপে আপনাদেরকে দেখাই যে আসলে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য ইনহ্যান্সড কনভার্সন ট্র্যাকিংটা থ্রু গুগল ট্যাগ ম্যানেজার খুবই সুন্দরভাবে ট্র্যাক করতে পারবেন। তো আমি এখন বর্তমানে স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্থিয়ন দিয়ে আসলে টেস্টিং ওয়েবসাইট তৈরি করা আছে। এই যে আমি দেব সাইডে ক্লিক করছি, দেব সাইডে ক্লিক করে আমি আমার ওয়ার্ডপ্রেসের ফ্রি ওয়েবসাইটটাতে আমি প্রবেশ করলাম। এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ফ্রি ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আমার পারচেস করব আর আমি ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা ট্র্যাকিং করব। তো আমি আমার মানে গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটা দেখাই। এই ওয়েবসাইটের সঙ্গে এই গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটাকে অ্যাড করা আছে। এই যে আমি একটু প্রুফ দিই, এই যে মাহির ডিএক্স, এই যে মাহির ডিএক্স, এই যে মাহির ডিএক্স দেখতে পাচ্ছেন, এই যে মাহির ডিএক্স। তো আমার পারচেস কনভার্সন পারচেসটার নামও হচ্ছে মাহির ডিএক্স। আমি জুম করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে মাহির ডিএক্স পারচেস। তো এটা হচ্ছে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট, আপনাদেরকে দেখালাম। আর এই যে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে অ্যাড করা আছে, এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। তো তিনটা জিনিসই আমার রেডি আছে। তো আমি এখন বর্তমানে কাজে যাব। তো এটা আমার দরকার পড়বে না, আমি যেহেতু এটা মানে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট থেকে প্রিভিউ করে দেখাবো, জাস্ট দেখালাম যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এই যে গুগল অ্যাডস স্পেশালিস্ট। আচ্ছা, তো চলুন তাহলে শুরু করি। তো ইনহ্যান্সড কনভার্সন ট্র্যাকিং তৈরি করার জন্য প্রথমত আমাদেরকে একটা মানে ভ্যারিয়েবল তৈরি করতে হবে। তাই আমরা প্রিভিউ মোড থেকে আগে কোডটা নেব, ডাটা লেয়ারের কোডটা নেব। চলুন তাহলে যাই, কানেক্ট। ডাটা লেয়ারটার কোডটা নেওয়ার জন্য আমরা প্রথমত এখন প্রিভিউ মোডে যাচ্ছি। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন। এখন আমি এই যে 150 টাকার একটা ব্লু ডেনিম জিন্স একটা অর্ডার করি। জাস্ট আমি কোডটা নিব, তাই ডাটা লেয়ার থেকে কোড নিব। প্রসিড টু চেক আউট। প্রসিড টু চেক আউট দেওয়ার পরে বিলিং অ্যাড্রেস মাহির আছে, আমার নামই আছে। শিপিং টু ডিফারেন্ট অ্যাড্রেস সেলিনা পারভিন, সব ঠিক আছে। আমি প্লেস অর্ডার করে দিলাম। প্লেস অর্ডার করার পরে এই যে দেখতে পাচ্ছেন বিলিং অ্যাড্রেস আর শিপিং অ্যাড্রেস, এইটাকে আসলে মূলত ট্র্যাকিং করতে হবে। তো আমি প্রথমে বিলিংটা দেখাচ্ছি। সো আমি এখন ট্যাগ অ্যাসিস্ট্যান্টে গেলাম, কন্টিনিউ। এই যে পারচেস ক্লিক করলাম, যেহেতু পারচেসটা আমি করলাম, পারচেস সম্পূর্ণ করার পরে আমি পারচেসে ক্লিক করলাম। পারচেসে ক্লিক করার পরে এই যে চলে আসবো ডাটা লেয়ারে। এই যে ডাটা লেয়ার, মাউসটা খেয়াল করেন। এখন এখানে সম্পূর্ণ ডাটা লেয়ারের কোডটা এসছে। আমি একটু জুম করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। জুম করলাম। তো জুম করার পরে যেহেতু এটা হচ্ছে কাস্টমার ফার্স্ট নেম, বিলিং ফার্স্ট নেম, এটা না, আসলে এটা অর্ডার করা হয়েছে। অর্ডার করার পর একটা অর্ডার কমপ্লিট হলো, এই যে এটা অর্ডার আপডেট, অর্ডার আপডেটস, অর্ডার কমপ্লিট করার পরে তাহলে আমরা ডাটা লেয়ারে আস্তে আস্তে নিচের দিকে নামবো আর খেয়াল করব অর্ডার ডাটা কোথায় আছে। এই যে আছে অর্ডার ডাটা। আবারও বলছি ভালো করে, অর্ডার কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমাদের এই অ্যাড্রেসগুলো আসবে। সো দেখতে পাচ্ছেন অর্ডার ডাটাটা আসার পরেই কিন্তু এই যে নিচের দিকে দেখেন এখানে অর্ডার ডাটাগুলো সব এখানে আছে। কত টাকার মাল কিনা হয়েছে, অর্ডার নাম্বার 4508, এই যে 4508। অর্ডার ডাটার পর থেকেই জিনিসপত্রগুলো কিন্তু পাচ্ছেন, অর্ডার ডাটার পর থেকে নিচের দিকে সব পাবেন অর্ডার হওয়ার পরে। তো এখানে আছে কাস্টমার, কাস্টমারের আইডি নাম্বার নাই, এই যে কাস্টমারের বিলিং আছে। সো এখন আমরা ট্র্যাকিং করব। তাহলে আমরা এখন কি করব, আপনাদেরকে বের করাটা শিখিয়ে দিলাম। এখন তাহলে আমাদের ট্র্যাকিংটা হবে কোথায় থেকে, অর্ডার ডাটা। এটা নতুন নিয়মটা বলছি আমি, আগেকার নিয়ম কিন্তু এখন কাজ করছে না। অর্ডার ডাটার পরে তারপরে আমি এখন তাহলে অর্ডার ডাটা ক্লিক করব। তাহলে কিভাবে করব, তাহলে আমি একটা নোটপ্যাড নিয়ে নিই বোঝার সুবিধার্থে। আমি নোটপ্যাড নিয়েই কাজ করি, আপনাদেরকে বোঝানোর জন্য সুবিধা হবে আর কি। তো আমি প্রথমত এখন কি করব, তাহলে প্রথমত এখন আমি তাহলে মানে কোডটা নিচ্ছি। এই যে কপি করলাম, এখানে এসে বসায় আপনাদেরকে দেখাচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। একটা ডট দিব, নিয়মটা বলছি, একটা ডট দিব। ডট দিলাম, ডট দেওয়ার পরে অর্ডার ডাটার পরে কি নিব আমরা, যে অর্ডার ডাটা, এই যে ডট ডট আছে দেখেন, অর্ডার ডাটার পরে আমরা নিব হচ্ছে কাস্টমার। এই যে ডবল ক্লিক করলাম, কপি করব, এখানে নিয়ে এসে পেস্ট করলাম। আবার একটা ডট দিব, কাস্টমার। কাস্টমারের পরে হচ্ছে বিলিং। কাস্টমারের কোন জিনিসটা আমরা নিব, ট্র্যাক করব, কাস্টমারের বিলিং ট্র্যাক করব। ডবল ক্লিক করলাম, কপি করলাম, এখানে এসে পেস্ট করব, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, ডট। এবার বিলিং অ্যাড্রেসের কোনটা আমরা ট্র্যাক করব, বিলিং অ্যাড্রেসের ফার্স্ট নেম ট্র্যাক করব। তাহলে সেম নিয়ম, ডবল ক্লিক করব, কপি করব, এটা এখানে এসে পেস্ট করব। ঠিক আছে, এটা হচ্ছে মেন কোড, বিলিং এর কোড এটা। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, গুগল ট্যাগ ম্যানেজারে যাব। গুগল অ্যাডস এর বর্তমানে এটার কোনো দরকার নাই, এটার একটা দরকার আছে, কনভার্সন আইডি লাগবে যখন তখন। আচ্ছা, এটা থাক, আমি পরে দেখাচ্ছি। তো প্রথমত আমরা যাব ভেরিয়েবলে। ভালোভাবে লক্ষ্য করেন, ভেরিয়েবল, ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং এর নতুন নিয়ম। ভেরিয়েবলে যাওয়ার পরে আমাদেরকে নতুন ভেরিয়েবল তৈরি করতে হবে। তো নিউ, নিউ এ আসার পরে এই যে ভেরিয়েবল কনফিগারেশন, ক্লিক করলাম।
এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাটা লেয়ার ভেরিয়েবল, আমাদেরকে তো প্রথমে একটা ডাটাগুলো এখানে আপডেট করতে হবে, না হলে আমরা ট্র্যাক করব কিভাবে? তাই ডাটা লেয়ার ভেরিয়েবলে ক্লিক করলাম। ডাটা লেয়ার ভেরিয়েবলে ক্লিক করার পর আমরা কি ট্র্যাক করব? আমরা প্রথমে ট্র্যাক করব এই যে ফার্স্ট নেম ট্র্যাক করব। ফার্স্ট নেম, এই যে ফার্স্ট নেমটা কি? মাহির। এটা বিলিং চলছে, তাহলে কি দিব? এটা সম্পূর্ণটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, গুগল ট্যাগ ম্যানেজার আসলাম, এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল নেম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবার এখানে কি নাম দিব বোঝার জন্য, ডাটা লেয়ার ভেরিয়েবলকে দিব ডিএলভি, তারপর টান BILLING বিলিং, FIRST ফার্স্ট NAME ফার্স্ট নেম, ডাটা লেয়ার ভেরিয়েবল বিলিং ফার্স্ট নেম। সেভ। এই সেম নামটাই আমি আবার দিব হচ্ছে, এখন নিউ এ যাব, আবার একটা নতুন তৈরি করব। নতুনটা কি তৈরি করব? এবার তৈরি করব হচ্ছে লাস্ট নেম। এই যে কপি করলাম, ডবল ক্লিক করে কপি করে এই জায়গাতে বসাবো। এখন কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, ডটের পরেই কিন্তু সম্পূর্ণটা কপি করে নিলাম। এবার সুন্দরভাবে যাব গুগল ট্যাগ ম্যানেজার, ডাটা লেয়ার ভেরিয়েবল, সেম জিনিস, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখানে কি নাম দিব? ডিএলভি ডাটা লেয়ার ভেরিয়েবল BILLING বিলিং, FIRST ফার্স্ট, সরি এটা লাস্ট নেম, LAST লাস্ট নেম। সেভ। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে কি কি ট্র্যাক করতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম এরকম কয়টা জিনিস ট্র্যাক করতে হবে? সেটা চেক করার জন্য আমরা যেতে পারি ইউজার প্রোভাইড ডাটাতে। নিউ এ যাব, নিউ এ যাওয়ার পরে যে ভেরিয়েবলে আসলাম, এবার নিচের দিকে নামেন, নিচের দিকে নামার পরে দেখতে পাচ্ছেন এই যে ইউজার প্রোভাইডেড ডাটা। এখানে গেলে কিন্তু দেখতে পাবো আমাদেরকে কি কি মানে তৈরি করতে হবে, ডাটা লেয়ার ভেরিয়েবল কি কি তৈরি করতে হবে। এটা মনে প্রশ্ন আসতে পারে, তাই এখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন কি কি ট্র্যাক করতে হবে। দেখেন, একটু জুম করে দেখাই। ইমেল ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি, মানে এই দুইটা দিলেই হবে, ইমেল আর ফোন নাম্বারটা দিলেই হবে। কিন্তু এটার পাশাপাশি এই জিনিসপত্রগুলো হচ্ছে অপশনাল, কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে এই দুইটা হচ্ছে ম্যান্ডেটরি, দিতেই হবে। তো কি কি লাগবে এখন দেখতে পাচ্ছেন, ইমেল, ফোন, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্ট্রিট, সিটি, রিজিয়ন, কান্ট্রি, পোস্টাল কোড 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা জিনিস আমাদেরকে ট্র্যাকিং করতে হবে। তো কি কি লাগবে আশা করি বুঝে গেছেন, এখান থেকে দেখতে পাবেন। আমি আপাতত ক্রস করি, এটা ডিসকার্ড চেঞ্জ করি, আমি আবার নতুন ডাটা লেয়ার ভেরিয়েবল বানাবো। ভেরিয়েবল থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল, ফার্স্ট নেম লাস্ট নেম হলো। এবার কি করব দেখেন, এখান থেকে সিরিয়ালি চেক করবেন। এবার আমরা নিব অ্যাড্রেসটা, যে এই লাস্ট নেম দরকার নাই, এটা হ্যাশটা দরকার নাই, আমরা লাস্ট নেম তো নিয়েছি। কোম্পানি দরকার নাই, কোম্পানি তো চাইনি, দেখলেন। অ্যাড্রেস কপি করলাম, ডবল ক্লিক করে কপি করব, এই যে এই ডটার এখান থেকে বসালাম, এটাকে সম্পূর্ণ কপি করলাম। কপি করে ডাটা লেয়ার ভেরিয়েবল এনে এখানে বসালাম। এবার এখানে নাম দেব ডিএলভি BILLING বিলিং, ADDRESS বিলিং অ্যাড্রেস। সেভ। এবার তারপরে কি ট্র্যাক করতে হবে, এখানে আসবো, তারপরে সিটিটা ট্র্যাক করবো, ডবল ক্লিক করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে বসিয়ে দেব। সম্পূর্ণটা কপি করলাম, সেম ভাবেই করছি। নিউ ভেরিয়েবল, ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে পেস্ট করে দিলাম। এখানে কি নাম দেব? ডিএলভি ডট ডি, সব বড় হাতে দিয়েছিলাম, ডিএলভি বিলিং সিটি, BILLING বিলিং, CITY সিটি। সেভ। সেভ করলাম, সেভ হলো। এবার হচ্ছে আমাদেরকে যেতে হবে আবার এখানে, এবার স্টেট। আপনাদের সুবিধার জন্য আমি সবগুলো করে দেখাচ্ছি সেম নিয়মে। ভেরিয়েবলে গেলাম, ডাটা লেয়ার ভেরিয়েবল, আচ্ছা এটা এখানে বসাই আগে, স্টেটটা ওই নোটপ্যাডে সম্পূর্ণটা সব যা করবেন সব ডটের পর থেকে করতে হবে, কিন্তু ডটের পর থেকে চেঞ্জ হবে, যেটা ট্র্যাক করবেন সেটা। কপি পেস্ট করলাম। এবার এখানে কি নাম দিব? ডিএলভি BILLING বিলিং, STAT স্টেট। বিলিংটা লেখার কারণ হচ্ছে আমরা তো আবার শিপিংটাও করবো, এই যে এখানে তো দেখতেই পাচ্ছেন বিলিং আর শিপিং দুটো আলাদা আলাদা আছে, এই জন্য বিলিং দিচ্ছে আমার বোঝার সুবিধার্থে, আমার নিজের বোঝার সুবিধার্থে। স্টেট। সেভ করলাম, সেভ হলো। তারপরে কি করতে হবে, স্টেটের পরে পোস্ট কোড আছে, ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করলে কোডটা কপি হবে, ডবল ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আবার এই যে ডটের পর থেকে এখানে পেস্ট করে দিলাম, সম্পূর্ণটা এবার নিয়ে কপি করলাম। নিউ ডাটা লেয়ার ভেরিয়েবলটা নেব, ভেরিয়েবল থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে কোডটা পেস্ট করে দিলাম। এটার নাম কি? সেম ভাবে ডিএলভি বিলিং পোস্ট কোড, কিংবা আপনারা জিপ কোডও দিতে পারেন, আমি পোস্ট কোডে দিলাম, যেহেতু যে নাম আছে সেই নামে দিলাম, পোস্ট কোড দিলাম। সেভ হয়ে গেল। এবার কি করতে হবে, কান্ট্রি, দেখেন সিরিয়াল বাই সিরিয়াল যেটা যেটা চেয়েছি আমি সেটা সেটাই কিন্তু নিচ্ছি, নিজের মন মতো কিন্তু নিচ্ছি না।
ডাটা লেয়ারে যে কোড আছে সেই কোডটা দেখে দেখে আমি নিচ্ছি। ডটের পাশ থেকে এটা বসিয়ে দিলাম, সম্পূর্ণটা এবার কপি করব। সেম ভাবে যাব, কোডটা ডাটা লেয়ার ভেরিয়েবল নেমে কোডটা বসিয়ে দিলাম। এবার এটা নাম সেম ভাবে দিব, ডিএলভি বিলিং, এটা কি নাম, কান্ট্রি, কান্ট্রি দিলাম, কান্ট্রি দিয়ে সেভ করলাম। কান্ট্রিটাও হয়ে গেল। আর কি আছে, কান্ট্রির পরে ইমেল অ্যাড্রেস আছে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে দিতেই হবে বাধ্যতামূলক। কপি, কান্ট্রির পর থেকে এখানে বসিয়ে দিলাম। এবার সম্পূর্ণটা নিয়ে কপি করলাম। নিউ ভেরিয়েবল কনফিগারেশন ডাটা লেয়ার ভেরিয়েবল, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটার নাম কি, ডিএলভি বিআইএলএলআইএনজি বিলিং ইএমএআইএল, ইমেল। সেভ, ডিএলভি বিলিং ইমেল, সেভ করলাম। নিউ, নিউ থেকে নতুনটা আবার একটা লাগবে মনে হয়, দেখি কি আছে। ইমেলের পরে আছে ফোন নাম্বার, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ফোন নাম্বার, কপি করলাম। এই ডটের পর থেকে এখানে বসাই, সম্পূর্ণটা কন্ট্রোল এ দিয়ে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এ দিয়ে মার্ক অল করলাম, সরি কন্ট্রোল এ দিয়ে, এই যে কন্ট্রোল এ দিয়ে মার্ক অল করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার এখানে আসলাম, ডাটা লেয়ার ভেরিয়েবল পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটার নাম কি, ডাটা লেয়ার ভেরিয়েবল বিলিং ফোন নং, ফোন নং, বিলিং ফোন নং দিলাম, সেভ করলাম। আর কিছু আছে, সেভ হোক এটা, ততক্ষণ আমি একটু দেখে আসি। ফোনের পরে আর কিছু না, এই যে ফোনের পরে শিপিং, তার মানে বিলিং এর সবকিছু নেওয়া কমপ্লিট। এখন একটু ভালো করে দেখেন, সেভ হয়ে গেছে, যে বিলিং, বিলিং অ্যাড্রেস, বিলিং সিটি সব কমপ্লিট। এখন আমাদেরকে ইউজার ডাটা প্রোভাইডেডটা তৈরি করে নিতে হবে। তো আমি দেখাই, নিউ ভেরিয়েবলে আসি, ভেরিয়েবল কনফিগারেশন, এখান থেকে নিচের দিকে আসবেন, ইউজার প্রোভাইডেড ডাটা, এই যে ইউজার প্রোভাইডেড ডাটাতে এসে এখন এগুলা যা যা তৈরি করলেন ডাটা লেয়ার ভেরিয়েবল, এগুলো সব এখানে অ্যাড করে দেবো। এই যে ইমেল, এখানে যাব, এই যে বিলিং ইমেল, ভালোভাবে চেক করেন, বিলিং ইমেল সেট করে দিলাম। ফোন, বিলিং ফোন নাম্বার, ফার্স্ট নেম, বিলিং ফার্স্ট নেম, লাস্ট নেম, বিলিং লাস্ট নেম। স্ট্রিট, স্ট্রিটে আমি এখন বর্তমানে বসাবো অ্যাড্রেস। সিটি, সিটিতে সিটিটাই বসাবো, বিলিং সিটি। রিজিওনে বসাবো হচ্ছে স্টেট, স্টেটটা বসাবো এখানে, স্টেটটা কই, স্টেট স্টেট স্টেট, এই যে বিলিং স্টেটটা বসালাম। রিজিওনের বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে ধর্ম, হিন্দু না মুসলিম। তো আমাদের এই ওয়েবসাইটে তো হিন্দু না মুসলিম এটা তো নাই এখানে বিলিং অ্যাড্রেসে। তো আপাতত বিলিং অ্যাড্রেসটা অন্য কাজে ব্যবহার করছি, মানে বিলিং অ্যাড্রেসের ওই মানে কি বলে রিজিওনটা অন্য কাজে ব্যবহার করছি, তাই আমি এখানে কিন্তু রিজিওনের জায়গাতে স্টেট দিয়েছি। কান্ট্রি, কান্ট্রিটা সেট করে দিলাম, বিলিং কান্ট্রি। পোস্টাল কোড, এই যে পোস্টাল কোডটা এখানে আছে, এই যে পোস্ট কোড, বিলিং পোস্ট কোড দিলাম, সবগুলা বসালাম। এবার এটার নাম দিব বিআইএলএলআইএনজি বিলিং ইউজার ডাটা, বিলিং ইউজার প্রোভাইডেড ডাটা, বিলিং যেহেতু এটা, তাহলে সেভ করে দিলাম। সেভ করলাম, সেভ করার পরে আমাকে পাবলিশ করতে হবে অবশ্যই, এই যে সাবমিট, এখান থেকে পাবলিশ, কন্টিনিউ, পাবলিশ করে দিতে হবে। পাবলিশ না করলে তো জিনিসগুলো পাবলিশ হবে না, তখন তৈরি করলাম সব। এখন পাবলিশ করার পরে আমি এখন ক্রস করে দিলাম, আমি আবার ওয়ার্ক স্পেসে ফেরত গেলাম। ওয়ার্ক স্পেসে আসার পরে এখনো ট্র্যাগ তো হয়নি, তো আমাদেরকে ট্যাগ তৈরি করতে হবে। ট্যাগ, এই যে ট্যাগে গেলাম, ইনহ্যান্সড কনভার্সন ট্র্যাকিং ট্যাগটা তো তৈরি করতে হবে। তো ট্যাগ তৈরি করার আগে আমি আপনাদেরকে একটা নতুন ভেরিয়েবল দেখাবো, আপনাদেরকে একটু বলে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন গুগল অ্যাডসের অ্যাকাউন্টে আসলাম, আমার কনভার্সনের আইডিয়াতে ট্যাগ সেটআপে। আপনারা সবাই জানেন যে কনভার্সন আইডি, জুম করি একটু আপনাদেরকে দেখানোর জন্য, কনভার্সন আইডিটা কিন্তু প্রত্যেকটা মানে কনভার্সনের জন্য সেমই হয়, প্রত্যেকটার জন্য। এই যে পারচেসের জন্য, অ্যাড টু কার্টের জন্য, চেক আউটের জন্য, প্রত্যেকটার জন্য সেমই হয় কনভার্সন আইডিটা। তো বারবার এখন আপনাদেরকে যদি দেখাই তাহলে বারবার, আচ্ছা গুগল ট্যাগ ম্যানেজারেই যাই আমি। ট্যাগ, সাপোজ একটা ট্যাগ নিব, নিউ, নিউ থেকে যে ট্যাগ কনফিগারেশন, গুগল অ্যাডস, গুগল অ্যাডস থেকে, আচ্ছা আমি এখনকার এটাই করি, নিলাম। তো এই যে বারবার কনভার্সন আইডিটা এখান থেকে যাওয়ার পরে বারবার কপি করতে হয়, যে এইভাবে কপি করে বসাতে হয় প্রত্যেকবার কাজের সময়। কপি করে বসানোর জন্য আমরা একটা কাজ করে নিতে পারি, আর যেন কপি করতে না হয়, তো এটার জন্য আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করে নিতে পারি, কনস্ট্যান্ট, যেটার নাম হচ্ছে কনস্ট্যান্ট। তো চলুন ক্রস করে দিই, কনস্ট্যান্ট বানানোটা শিখিয়ে দিই আপনাদেরকে। ভ্যারিয়েবলে প্রথমে যেতে হবে, যে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল থেকে আমরা নিচে আসব, সেম নিয়ম, নিচে এসে নিউ, নিউ থেকে ভ্যারিয়েবল কনফিগারেশন ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে নিচের দিকে দেখবেন এখানে লেখা আছে কনস্ট্যান্ট, একটু ভালোভাবে লক্ষ্য করেন, এই যে কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্ট থেকে আমরা কনভার্সন আইডিটা একদম
সব সময়ের জন্য আমরা তৈরি করে নিতে পারি আমাদের কাজের সুবিধার জন্য। তো ক্লিক করলাম কনস্ট্যান্টে ক্লিক করার পরে যে ভ্যালু একবারই আমরা খালি কপি করে দিব কনভার্সন আইডিটা। এই যে কনভার্সন আইডিটা কপি করলাম, কপি করার পরে গুগল ট্যাগ ম্যানেজারে এসে এই যে এখানে পেস্ট করে দিলাম। আর আমরা এখানে দিব, এটার নাম হচ্ছে কি, কনভার্সন আইডি। এটার নাম দিলাম কনভার্সন আইডি। সেভ। তাহলে এখন যে কোনো কাজের সময় আর আমাকে এখান থেকে কপি করতে হবে না। জুম করে দেখালাম আপনাদেরকে, এখন আমি জুমটা আউট করে দিলাম। তো তাহলে এখন পাবলিশ করে দিই, যেহেতু এটা বানালাম, পাবলিশ। তো পাবলিশ করা কমপ্লিট। এখন আমি আপনাদেরকে ট্যাগ তৈরি করা দেখাবো। তো ইনহ্যান্সড কনভার্সন ট্র্যাকিং, আমাদের ট্যাগের নাম হচ্ছে ইনহ্যান্সড কনভার্সন ট্র্যাকিং। এই যে ট্যাগে যাচ্ছি, এবার প্রথম ট্যাগে গেলাম, নিউ থেকে ট্যাগ কনফিগারেশনে যাব। এবার হচ্ছে গুগল অ্যাডস। তো গুগল অ্যাডস এর টাইপ হচ্ছে গুগল অ্যাডস ইউজার প্রোভাইডেড ডাটা ইভেন্ট। ক্লিক করলাম। এবার ওই যে আমরা কনভার্সন আইডি বানালাম, তাহলে এই যে এই চিহ্নটাতে যাব আমরা। ক্লিক করলাম। তো দেখতেই পাচ্ছেন আমরা যেটা বানালাম কনস্ট্যান্ট, সেটা এখানে রয়েছে। থামেন, সরি, এটা না, এই যে আমরা যে কনস্ট্যান্টটা বানিয়েছি, আশা করি আপনারা ক্লিয়ার। এখানে লেখা দেখতেই পাচ্ছেন, কনস্ট্যান্ট লেখা আছে, আর এই যে কনভার্সন আইডি। তো এখন যদি এখানে আমরা ক্লিক করি, তাহলে আমাদের আর আইডিটা কপি করে নিয়ে আসতে হলো না। এই যে গুগল ট্যাগ ফাউন্ড। তো ইউজার প্রোভাইডেড ডাটাটা আমরা এখন এখানে অ্যাড করে দিব। তো অ্যাড না করলে তো হবে না, এটার জন্য তো আমরা ইনহ্যান্সড কনভার্সন ট্র্যাকিং তৈরি করছি। তো অ্যারোতে আসবো, অ্যারোতে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমরা যেটা তৈরি করেছিলাম তখন, বিলিং ইউজার প্রোভাইডেড ডাটা, আমি নাম দিয়েছিলাম, এটা সিলেক্ট করে দিব। আর ট্রিগার দিব কি, ট্রিগারটা এখন আমরা সেট করে দেব। ট্রিগারে ক্লিক করলাম, ট্রিগারটা দিব হচ্ছে পারচেস ট্রিগার, যেটা দিব। কারণ যখন পারচেস করা হচ্ছে, ভালো করে বুঝেন আপনারা, যখন পারচেস করা হচ্ছে তখনই কিন্তু এই ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি। পারচেস না করলে কিন্তু ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি না। তাহলে আমরা কি দিব, ট্রিগার কি দিব, ট্রিগার আমরা দিব হচ্ছে গুগল অ্যাডস পারচেস ট্রিগার। এই যে কাস্টম ইভেন্টটা দিলাম, নাম দিয়ে দিই তাহলে এটার BILLING, বিলিং, ENHANCED, ইনহ্যান্সড কনভার্সন ট্র্যাকিং। বিলিং ইনহ্যান্সড কনভার্সন ট্র্যাকিং, কারণ বিলিং আর শিপিং তো আলাদা হবে, এই জন্য বিলিং নাম দিলাম। সেভ। এখন সাবমিট করে দিই, পাবলিশ, কন্টিনিউ। তো এখন আমরা এগুলো কেটে দিই, যেহেতু আমরা পাবলিশ করলাম নতুন ভাবে, তখন আমরা ট্র্যাক করে দেখব জিনিসটা। এটা জুমটা আউট করি। তো কেটে দিই এগুলা, যেহেতু আমরা পাবলিশ করলাম। এই যে পাবলিশ করা কমপ্লিট। এবার আমরা একটু ট্র্যাক করে দেখবো ট্র্যাকিং হচ্ছে কিনা। তো এখন আমি হচ্ছে প্রিভিউ মোডে যাব। প্রিভিউ মোডে যাচ্ছি, দেখি ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা আমরা করতে পারি কিনা, তথ্য পাত্রগুলো পাঠাতে পারি কিনা, কে কে আমাদের বিলিং করছে। বিলিং অ্যাড্রেসটা এবার আমরা দেখি। এখন আমরা যাব হচ্ছে, আচ্ছা, ব্লু ডেনিম শর্টস, এই জিন্সটা আমরা করি 130 টাকা দাম, এটাই আমরা অর্ডার করি। অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট করার পরে প্রসিড টু চেক আউট করি। চেক আউট করার পরে এই যে বিলিং অ্যাড্রেস মাহির আসেফ, বাংলাদেশ, ফোন নাম্বার দিয়েছি, ফোন নাম্বার এখানে, যে ফোন নাম্বার এখানেও আছে 80 80 6100। আর শিপিং অ্যাড্রেসটা আপাতত দিলাম, দেখি প্লেস অর্ডার। তো এই যে বিলিং অ্যাড্রেস, এখানে সব ইনফরমেশন আছে, দেখা যাক। কন্টিনিউ। এই যে পারচেস ফায়ার হয়েছে, এই যে পারচেসে ক্লিক করব। এবার আমরা যাব চেক করার জন্য কোথায়, ডাটা লেয়ারে কিন্তু যাবো না, ডাটা লেয়ারে আমরা ট্র্যাক করার জন্য গেছিলাম, সব কোডগুলো নেওয়ার জন্য। এবার আমরা যাব ভেরিয়েবল যেহেতু তৈরি করেছি, কাজ করছে কিনা। ভেরিয়েবল ক্লিক করলাম, নিচের দিকে আসি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্র্যাকিং হয়েছে। আমি জুম করে আপনাদেরকে একটু দেখাই, জুম করলাম বোঝার সুবিধার্থে। এই যে জুম করলাম, এবার উপর থেকে আসেন। এই যে আমরা আছি এখন কোথায়, ভেরিয়েবলে। আমরা যেগুলো বানিয়েছি সেগুলো চেক করি, চলুন। বিলিং, ডিএলভি বিলিং অ্যাড্রেস বাংলাদেশ, বিলিং সিটি রাজশাহী, বিলিং কান্ট্রি বিডি, বিলিং ইমেল, এই যে ইমেল অ্যাড্রেস, বিলিং ফার্স্ট নেম মাহির, বিলিং লাস্ট নেম আসেফ, বিলিং ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার, বিলিং পোস্টাল কোড 6100, বিলিং স্টেট বিডি 54। আর তারপরে হচ্ছে তো জি অ্যাডস, কনভার্সন ভ্যালু, কারেন্সি কোড, ট্রানজ্যাকশন, যাই হোক সবগুলো কমপ্লিট হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাকচুয়ালি
ট্র্যাকিংটা করতে হয়। তো এখন আমি আপনাদেরকে শিপিংটাও দেখাতে পারি। তো একটু সময় দিতে হবে। সেম কাজ, শিপিংটা কিভাবে করতে হবে আপনাদেরকে একটু দেখাই। সেম কাজ, এই যে ডাটা লেয়ারে যাব, এটা করলাম এতক্ষণ কি বিলিং, জুম করি। তো এই যে এটা করলাম কি, এই যে এটা করলাম বিলিং, দেখেন আপনারা, এই যে কাস্টমার থেকে বিলিং করলাম, সেম কাজ। এই যে কাস্টমার থেকে কি করলাম, বিলিং। তাহলে এবার কি করব, এবার এই যে কাস্টমার পর্যন্ত সেমই থাকবে, কাস্টমার উপরে নিচের দিকে আসবো, যেখান থেকে শিপিং শুরু হবে সেখান থেকে হবে যে শিপিং। তাহলে সেম কাজ। তাহলে এবার চলুন, তাহলে কি করতে হবে, কাস্টমারের পরে কি শিপিং, তাহলে ডবল ক্লিক করব, এই যে কপি করলাম, এখানে আসার পরে কাস্টমার থেকে সব মুছে দিলাম, এই যে ডটের পর থেকে শিপিং দিলাম, ডট, শিপিং এর কি ট্র্যাক করব, শিপিং এর ট্র্যাক করব ফার্স্ট নেম, কপি করলাম, ডবল ক্লিক করে কপি করলাম, পেস্ট করলাম। এবার সেম কাজ, সেম কাজটা কি, ভ্যারিয়েবলে আসবো, ভ্যারিয়েবলে আসার পরে এই যে সেম কাজ, দেখেন আপনাদেরকে দেখানোর জন্য আমি এটাও দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে। নিউ ভেরিয়েবল কনফিগারেশন, ডাটা লেয়ার ভেরিয়েবল, আগে ডাটা লেয়ার তৈরি করতে হবে। তো তাহলে এই যে এটা ডবল ক্লিক করলাম, কপি, কপি করে এখানে বসাই, পেস্ট। এটা কি নাম, ডিএলভি, তখন দিয়েছিলাম বিলিং, তাহলে এখন কি দেবো, SHIPPING, শিপিং, শিপিং, FIRST, ফার্স্ট নেম, ফার্স্ট নেম। তাহলে আচ্ছা এটা কপি করে নিই, তাহলে কাজটা করতে একটু সুবিধা হবে, নিচেই রাখি এটা, এটা নিয়ে রাখি, এখানে কপি করতে সুবিধা হবে সেজন্য। আচ্ছা, সেভ। একটু ফাস্ট কাজ করবো, তাই একটু ফাস্ট কাজ করছি, একটু দেখেন। ভেরিয়েবল কনফিগারেশন, ডাটা লেয়ার ভেরিয়েবল, তারপরে কি করতে হবে, লাস্ট নেম কপি করব, এই যে এখান থেকে বসাবো। আমি একটু ফাস্ট কাজ করছি, যেহেতু সেম কাজ তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি। কপি, পেস্ট, কপি করলাম, এখানে বসালাম, এবার এই নামটা নিব, কপি করলাম, কাজ ফাস্ট করার সুবিধার্থে এই কাজটা করছি আমি। এটা দিব হচ্ছে লাস্ট নেম, লাস্ট নেম, ডিএলভি শিপিং লাস্ট নেম, সেভ, ডিপিং লাস্ট নেম। তারপরে কি ট্র্যাক করতে হবে, কোম্পানি অ্যাড্রেস 1, কপি করলাম, অ্যাড্রেস 1 যে ডটের পর থেকে এখানে বসাবো। এবার সম্পূর্ণটা কপি করলাম, কপি, নিউ ডাটা লেয়ার ভেরিয়েবলে যাব, ডাটা লেয়ার ভেরিয়েবলে যে কোডটা এখানে বসিয়ে দিই, এটার নাম কি দিব, এই যে এখান থেকে নামটা কপি করে নিই, কপি, পেস্ট। এটা দিব হচ্ছে ADDRESS, শিপিং অ্যাড্রেস, ডিএলভি, সেভ। একটু ফাস্ট কাজ করছি, ডোন্ট মাইন্ড। সিটি, এবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই যে এখানে ডটের পর থেকে বসালাম, ডটের পর থেকে বসাতে হবে, কপি করা হয়নি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ট্যাগ অ্যাসিস্ট্যান্টে গুগল ট্যাগ ম্যানেজারে যাব, নিউ ডাটা লেয়ার ভেরিয়েবল এখানে বসালাম, সিটি। এবার হচ্ছে ডিএলভি সিটি, সেভ, সেভ করলাম। এবার কি করতে হবে, স্টেট, আমি কিন্তু দেখে দেখে করছি কার পরে কোনটা করতে হবে, আশা করি বুঝতে পারছেন। এই ডাটা লেয়ারটা বের করে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে, ওই জন্য আমি এই যে স্টেট, এবার পোস্টাল কোড করবো এরপরে। তো নিউ, নিউ এর পরে যেখানে গেলাম, ডাটা লেয়ার ভেরিয়েবল এখানে পেস্ট করলাম, সেম ভাবে নামটা দিব, ডিএলভি SHIPPING, শিপিং। এটা কি ছিল, STAT, স্টেট। এক একটা ওয়েবসাইটের স্টাইল এক এক রকম, এখানে যা যা দেখাচ্ছে তাই তাই করছি। এখন অন্য কোনো ওয়েবসাইট যদি হয়, এটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে হচ্ছে, অন্য কোনো ওয়েবসাইটে হলে অন্য কোনো ওয়েবসাইটেটাও আমাদেরকে শিখতে হবে, তখন আমি আবার নতুনভাবে ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে, নো প্রবলেম। এখান থেকে বসিয়ে দিই, এটা কপি করে নিই। এবার হচ্ছে এখানে যাব, বসালাম, এটার নাম কি, ডিএলভি শিপিং পোস্টাল কোড দিলাম। আর একটা মনে বাকি আছে না, কান্ট্রি, আচ্ছা ওকে, কমপ্লিট, কান্ট্রি শেষ। এটা আমি কেটে দিতে পারি এখন, কান্ট্রি দিলাম, এই যে ডটের পর থেকে বসিয়ে দিই, বসিয়ে দিলাম, সম্পূর্ণটা কপি করব, আবার আবার এখানে যাব, লাস্ট এটা আর একটা বানাচ্ছি, ভেরিয়েবল কনফিগারেশন, ডাটা লেয়ার ভেরিয়েবল, পেস্ট করলাম, এখানে কি দিব, ডিএলভি SHIPPING, শিপিং, তারপরে হচ্ছে এটা কি, COUNTRY, কান্ট্রি, সেভ। আমি এখন পাবলিশ করব না, আমি এখন ইউজার প্রোভাইডার ডাটা বানাবো, বানালাম। এবার নিউ
ভেরিয়েবল কনফিগারেশন, এবার ইউজার প্রোভাইডেড ডাটা, এই যে এবার কি করব, ইমেল নাই, ফোন নাই, তাহলে ফার্স্ট নেম আছে, তাহলে শিপিং গুলো এবার বসাবো। বিলিং আর শিপিং এই জন্য রিনেম করেছি বোঝার সুবিধার জন্য। শিপিং ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম শিপিং লাস্ট নেম, শিপিং লাস্ট নেম দিলাম। স্ট্রিট, স্ট্রিটে দিব হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস। সিটিতে দিব হচ্ছে সরি এটা বিলিং দিয়ে ফেলেছি ভুল করে, এখানে দিব হচ্ছে স্ট্রিট শিপিং, শিপিং আচ্ছা শিপিং, শিপিং অ্যাড্রেস, হ্যাঁ সিটি, শিপিং সিটি হবে, শিপিং সিটি, সব শিপিং এর গুলো আসবে। রিজিয়ন, রিজিয়নে দিব হচ্ছে স্টেট, আপনাদেরকে আগে বলেছিলাম এটা অন্য কাজে ব্যবহার করছি, যেহেতু আমরা এখানে হিন্দু ধর্ম মুসলিম নাই, শিপিং স্টেট দিলাম। কান্ট্রি, শিপিং কান্ট্রি হবে, উল্টাপাল্টা যেন না হয়, শিপিং কান্ট্রি, শিপিং কান্ট্রি, এই যে শিপিং কান্ট্রি। পোস্টাল কোড, পোস্টাল কোডটা হচ্ছে শিপিং পোস্টাল কোড, শিপিং 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 পোস্টাল কোড, দেখেন সব শিপিং 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 শিপিং, সব শিপিং বসালাম। ইমেল আর ফোনটা নাই, চেক করার জন্য আপনাদেরকে দেখায়, এই যে শিপিং অ্যাড্রেসে ইমেল আর ফোন নাম্বারটা নাই, মানে এই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটাতে নাই, এই স্টাইলের ওয়েবসাইটটাতে নাই, অন্য ওয়েবসাইটে থাকবে। তখন আমরা সেম ভাবে ইমেল আর ফোনটা ট্র্যাক করব। তাহলে সবগুলো হয়ে গেল, এখন আমার নাম দিতে হবে, কি নাম দিব, SHIPPING, শিপিং ইউজার প্রোভাইডেড ডাটা, বড় হাতের দিয়ে দিই, ইউজার প্রোভাইডেড ডাটা, সেভ, সেভ করলাম। শিপিং ইউজার প্রোভাইডেড ডাটা সেভ করলাম। এখন আমি একটা পাবলিশ করতে পারি, পাবলিশ একটা করে রাখি আপাতত। এবার আমাদেরকে ট্যাগটাকে অ্যাড করে দিতে হবে। আমরা দুইটা কাজ সম্পন্ন করেছি শিপিং এরও, এবার আমাদেরকে ট্যাগটাকে অ্যাড করতে হবে, ওয়ার্ক স্পেস ট্যাগ। সেম ভাবে আমরা এই যে বিলিং ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং, এবার সেম ভাবে নিউ, এখানে গেলাম গুগল অ্যাডস ইউজার প্রোভাইডেড ডাটা ইভেন্ট, এখানে আমরা তখনকার মতো আবার কনভার্সন আইডিটাকে লাগিয়ে দিলাম। এই যে দেখেন শিপিং, এবার যেহেতু শিপিং এর জন্য করছি তাহলে শিপিং ইউজার প্রোভাইডেড ডাটাটাকে অ্যাড করে দিলাম। ট্রিগার কি যাবে, গুগল অ্যাডস পারচেজ ট্রিগার যাবে, দিলাম। এবার নামটা বসাবো কি, SHIPPING, শিপিং ইনহ্যান্সড বিলিং, শিপিং ইনহ্যান্সড কনভার্সন ট্র্যাকিং, কমপ্লিট কাজ। কাজগুলো খুবই সহজ, প্রতিদিন প্র্যাকটিস করবেন অবশ্যই পারবেন। সেভ, আমিও তো আপনাদের মতোই ছিলাম প্রথমে, সাবমিট করে পাবলিশ করে দিই। এবার আমরা ফাইনাল ভাবে একবার চেকিং করব, আমাদের সব কাজ কমপ্লিট। ওয়ার্ক স্পেসে যাই, এগুলো সব মুছে ফেলি, বিসমিল্লাহির রহমানির রহিম, এবার প্রিভিউ দিই, দেখি সবকিছু কমপ্লিট হয়েছে কিনা। আসেন জুমটা আউট করি, কানেক্ট, বিসমিল্লাহ। আশা করি এবার ইনশাল্লাহ সবকিছু আলাদা আলাদা হবে, যেহেতু নাম দিয়েছে আলাদা আলাদা। লাইট ব্রাউন পার্টস, এই পার্টসটাই আমরা অ্যাড টু কাট করি। লাইট ব্রাউন পার্টস 150 টাকা দাম, লাইট ব্রাউন পার্টস। প্রসিড টু চেক আউট, প্রসিড টু চেক আউটের পরে এবার বিলিং অ্যাড্রেস মাহির আসেফ, এবার শিপিং অ্যাড্রেস টু ডিফারেন্ট, কি কি দেওয়া আছে, সেলিনা পারভিন, বাংলাদেশ, বাংলাদেশ রাজশাহী 6100, সব কিছু। এবার নাম টাম সব আলাদা, প্লেস অর্ডার। এবার আমরা জাস্ট চেকিং করবো যে আমাদের শিপিংটা ইনহ্যান্সড কনভার্সনটা কি হচ্ছে কিনা, যে সেলিনা পারভিন বাইং হাউস, দেখতেই পাচ্ছেন। তো চলুন দেখা যাক, ট্র্যাক অ্যাসিস্ট্যান্ট কানেক্ট। এই যে বরাবরের মতো পারচেস হয়ে গেছে, পারচেসের পরে আমরা পারচেসে যাব। আমরা ট্র্যাকিং করার জন্য কোড নেওয়ার জন্য যাবো ডাটা লেয়ারে, আর ডাটা লেয়ার থেকে আমরা যেহেতু ভেরিয়েবল তৈরি করেছি তাহলে আমরা পুনরায় যাব ভেরিয়েবলে, গেলাম, জুম করি, বিসমিল্লাহ। এবার শিপিং গুলো আমরা চেক করবো, বিলিং গুলো তো হয়েছে তখন, বিলিং 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 বিলিং, এই যে শিপিং, DLV শিপিং অ্যাড্রেস বাংলাদেশ, শিপিং সিটি রাজশাহী, শিপিং কান্ট্রি BD, শিপিং ফার্স্ট নেম এই যে সেলিনা, নাম মিলছে আশা করি, দেখতে পাচ্ছেন এই যে এই যে শিপিংটা দেখেন সেলিনা পারভিন, এই যে শিপিং ফার্স্ট নেম সেলিনা, শিপিং লাস্ট নেম পারভিন, 6100, স্টেট BD10। আই হোপ আপনারা সবাই, আশা করি এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন যে কিভাবে আসলে ট্র্যাকিংটা করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন, লিঙ্কডইন থেকে দেখলে কানেক্ট পাঠাবেন অবশ্যই। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর আপনারা যদি এরকম ভিডিও চান তাহলে অবশ্যই
সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কি ধরনের ভিডিও চান সেটা জানাতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। ইনহ্যান্সড কনভার্সন ট্র্যাকিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর। আগেকার যে নিয়মটা ছিল সেই নিয়মটা এখন বর্তমানে আর কাজ করছে না, এই জন্য আমি নতুন নিয়মে কাজটা দেখালাম। আশা করি অনেকের কাজে লাগবে। এটা হচ্ছে আগেই বলে দিচ্ছি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য আরো 13 থেকে 17 ধরনের সিএমএস এর সিস্টেম আছে, সেগুলো আশা করি পরবর্তীতে নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।